সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বর্তমান পুলিশকে দিয়ে হত্যাকাণ্ডের বিচার সম্ভব নয় বললেন মান্না। এরপরই জানাবো আসছে খালেদা জিয়ার বায়োপিক, প্রধান চরিত্রে দেখা যাবে নিপুণকে। আরও জানিয়ে দিব ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ইরানে 28 পাকিস্তানি নিহত। এরপরেই জানাবো গাজায় আটক 6 জিম্মির মরদেহ উদ্ধার ইসরায়েলি বাহিনীর। আরও জানিয়ে দেব জেল থেকে পালিয়েছেন 42 নারীকে হত্যা করা সেই কেনিয়ার সিরিয়াল কিলার। আরও জানাবো ইউক্রেন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। আর সর্বশেষে জানাবো কমলার পক্ষে ভোট চাইলেন বারাক ওবামা। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরের আগে আপনাদের কাছে বলতে চাই, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি বাজিয়ে রাখুন। বর্তমান পুলিশ দিয়ে হত্যাকাণ্ডের বিচার সম্ভব নয়। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান পুলিশকে দিয়ে হত্যাকাণ্ডের বিচার সম্ভব নয়। থানাগুলোতে এখনো আওয়ামী পণ্ডাদের শক্তিশালী অবস্থান রয়েছে, তাই পুলিশের নিচের স্তরে এখন নজর দেওয়া উচিত। বুধবার 21 আগস্ট সকালে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে রংপুরে নিহত আবু সাইদের বাড়ি পরিদর্শনে গিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এ সময় গণসংহতি আন্দোলনে প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিব আহত ও নিহতদের তালিকা প্রস্তুত এবং তাদের সহায়তা প্রদানের দাবি জানান। অন্যদিকে যারা আহত হয়েছেন এবং যাদের বিদেশি চিকিৎসা নেওয়া প্রয়োজন তাদের জন্য আলাদা একটি বিভাগ খোলারও দাবি জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। এদিকে আসছে খালেদা জিয়ার বায়োপিক, প্রধান চরিত্রে দেখা যাবে নিপুণকে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে নির্মিত হয়েছে বায়োপিক আপোষহীন। 2013 সালে সিনেমাটি বানিয়েছেন জনপ্রিয় নির্মাতা গাজী মাজহারুল আনোয়ার। 11 বছর পর আপোষহীন সিনেমাটি মুক্তি পেতে চলেছে, বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। আপোষহীন সিনেমায় খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করেছেন নিপুণ আক্তার। বাংলাদেশের 8ম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চরিত্রে আছেন অভিনেতা হেলাল খান। সিনেমাটি নিয়ে হেলাল খান বলেন, 2013 সালের নভেম্বরে শুটিং শুরু করে ডিসেম্বরেই শেষ হয়। দ্রুত পোস্ট প্রোডাকশনের কাজ সম্পন্ন করে সেন্সরে জমা দেওয়ার জন্য প্রস্তুত করা হয়। 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনের 5 জানুয়ারি এর আগেই সিনেমাটি সারা দেশে মুক্তি দেওয়ারও কথা ছিল, কিন্তু হয়ে ওঠেনি। তিনি বলেন, মাঝখানে 11 বছর পেরিয়ে গেছে, এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে, তাই সিনেমাটিতে বেশ কিছু পরিমার্জন করতে হবে। কিছু দৃশ্য হয়তো নতুন করে শুটিং করব, কিছু দৃশ্য সম্পাদনা করে বাদ দেওয়া হবে, এজন্য কিছুদিন সময়ও লাগবে। আশা করছি এই বছরই দর্শকদের সিনেমাটি দেখাতে পারবো। তিনি আরও বলেন, এখন গাজী মাজহারুল আনোয়ার বেঁচে নেই। সিনেমাটি নিয়ে গাজী মাজহারুল আনোয়ারের অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতেই ছবিটি শিগগিরই মুক্তি দিতে চান হেলাল খান। তার আগে অবশ্যই বেগম খালেদা জিয়ার সঙ্গে একবার দেখা করতে চান বলেও জানান হেলাল খান। বলেন, ম্যাডাম এখন অসুস্থ, এই মুহূর্তে এটা নিয়ে কথা বলাটা ঠিক হবে না। আপোষহীন সিনেমায় বেগম খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করেছেন নিপুণ আক্তার। ব্যক্তি জীবনে এই অভিনেত্রী আওয়ামী লীগের রাজনীতির সমর্থক। সিনেমাটি মুক্ত হওয়ার আগে নেপথ্যের ঘটনাও জানিয়েছেন নিপুণ। এদিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ইরানে 28 পাকিস্তানি নিহত। ইরানের ইয়াজিদে পাকিস্তানি তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত 28 জন নিহত ও 20 জন আহত হয়েছে। বুধবার ইরানের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, তাফতান দেশির চেক পয়েন্টের কাছে দুর্ভাগ্যজনকভাবে বাসটি উল্টে আগুন ধরে যায়। জানা গেছে, তাফতান দেশির চেক পয়েন্টের কাছে দুর্ঘটনার কবলে পড়া এই বাসটিতে 53 জন যাত্রী ছিল। পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ও আহতদের হাসপাতালে পাঠায়। এদিকে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা কামার আব্বাস নাকভি দাবি করেছেন, দুর্ঘটনায় নিহতদের সংখ্যা অন্তত 35 জন। পরে ডন সহ আরও বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে 35 জনে দাঁড়িয়েছে। এদিকে গাজায় আটক 6 জিম্মির মরদেহ উদ্ধার করল ইসরায়েলি বাহিনী। দক্ষিণ গাজার খান ইউনুস এলাকা থেকে ইসরায়েলি 6 জিম্মির মরদেহ উদ্ধার করেছে দেশটির সামরিক বাহিনী আইডিএফ। বুধবার 21 আগস্ট এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম রয়টার্স এই তথ্য জানায়। এক বিবৃতিতে সামরিক বাহিনী আইডিএফ জানায়, নিহতেরা হলেন ইয়োগেফ বুস্তাফ, আলেকজান্ডার ড্যান্সনিং, আব্রাহাম মোন্ডার, ইয়োরাম মেডজাগার, নাদাভ পপলওয়েব এবং চেইমপেরি। তাদের পরিবারকে ইতোমধ্যেই জানানো হয়েছে। হোস্টেস ফ্যামিলি ফোরাম নামের একটি সংগঠন, যেটি বেশিরভাগ জিম্মি পরিবারের প্রতিনিধিত্ব করে, খবরটি নিশ্চিত করেছে। তবে হামাসের সাথে জিম্মি মুক্তির চুক্তি করার জন্য সরকারের প্রতিও আহ্বান জানায় এই সংগঠনটি। হোস্টেস ফ্যামিলি ফোরাম এক বিবৃতিতে জানায়, বাকি 109 জিম্মিকে অবিলম্বেই প্রত্যাবর্তন করার ব্যবস্থা করতে হবে। মধ্যস্থতাকারীদের সহায়তায় ইসরায়েলি সরকার খুব দ্রুত আলোচনার টেবিলে বসা উচিত। এদিকে জেল থেকে পালিয়েছেন 42 নারীকে হত্যা করা কেনিয়ার সেই সিরিয়াল কিলার।
ঘটনাটি জুলাই মাস নাইরোবির এক ময়লার ভাগাড় থেকে পাওয়া 9 জন নারীর ছিন্ন ভিন্ন মরদেহ কাঁপিয়ে তোলে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়াকে। গোটা বিশ্ব জুড়ে তৈরি হয় চাঞ্চল্য। আটক করা হয় 33 বছর বয়সী অভিযুক্ত কলিন্স জোমাইসি খালুসাকে, যিনি একই কায়দায় 2 বছর ধরে হত্যা করেন 42 নারীকে। কিন্তু ভয়ঙ্কর এই খুনিকে 1 মাসের বেশি হেফাজতে রাখতে পারল না কেনিয়ার পুলিশ। হাজতের ছাদে থাকা কাঁটাতারের বেড়া কেটে পালিয়েছেন তিনি সহ 13 বন্দী। স্থানীয় সময় মঙ্গলবার সকালে নাইরোবির একটি পুলিশ স্টেশনে এই ঘটনা ঘটে। আটকের পর থেকেই যেখানে রাখা হয়েছিল খালুসাকে, এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই তথ্য জানায়। এই ঘটনার পর তোপের মুখে পড়েছে পুলিশ প্রশাসন। অভিযোগ উঠেছে থানার ভেতরে কেউ পালাতে সাহায্য করেছে খালুসাকে। ভারপ্রাপ্ত আইজিপি গিলবার্ট মাসেঙ্গেলি বলেন, সকালে গিগিরি পুলিশ স্টেশনে বন্দীদের পালানোর একটি ঘটনা হয়। 13 বন্দী থানা থেকে পালিয়ে যায়, যেখানে সিরিয়াল কিলিং এর দায়ে অভিযুক্ত আসামিও পালিয়ে যান। থানার ভেতরে কেউ তাদের পালাতে সাহায্য করেছে এমনটাই প্রাথমিক তদন্ত বলছে। বন্দীদের পালাতে সহায়তার অভিযোগে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে থানার 8 কর্মকর্তার বিরুদ্ধে। সেই সাথে খালুসাকে ধরতে চলছে ব্যাপক তৎপরতা। এর আগেও মানবাধিকার লঙ্ঘনের দায়ে একাধিকবার অভিযুক্ত হয়েছে কেনিয়ার পুলিশ। দেশটিতে চলমান সরকার বিরোধী বিক্ষোভে হতাহতের ঘটনাতেও বাহিনীটির বিরুদ্ধে চলছে তদন্ত। এদিকে ইউক্রেন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির আমন্ত্রণে শুক্রবার কিয়েভ সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেনের প্রেসিডেন্টের অফিস সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রথমবার ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেন সফর করবেন। ইউক্রেনের পাশাপাশি মোদী পোল্যান্ডেও যাবেন। কয়েক সপ্তাহ আগেই মোদী রাশিয়া গিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। সে সময়ে রাশিয়ার প্রেসিডেন্টকে মোদীর জড়িয়ে ধরা ছবি নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন ইউক্রেন। ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। ইউক্রেন সংঘাত শুরু হবার পর থেকে ভারত আনুষ্ঠানিকভাবে একবারের জন্য রাশিয়ার নিন্দা করেনি। তারা বারবার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেছে। রাশিয়া যে শুধু ভারতের অন্যতম বড় অস্ত্র সরবরাহকারী দেশ তাই নয়, সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা দিল্লিকে কম দামে অশোধিত তেলও সরবরাহ করেছে। তবে একটা বিষয় নিয়ে দিল্লি ও মস্কোর মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছিল। সেটা হলো রাশিয়ার সামরিক বাহিনীর সাহায্যকারী চাকরি করতে যাওয়া ভারতীয়দের যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া নিয়ে। দিল্লির অনুরোধ ছিল মস্কো যেন তাদের ভারতে পাঠিয়ে দেয়। অন্তত পক্ষে 5 জন ভারতীয় এই সংঘাতে মৃত্যু হয়েছে। মোদীর এই সফর এমন একটা সময়ে হবে যখন ইউক্রেন তুরস্কে রাশিয়ার সীমান্তে ঢুকে কিছুটা জায়গা দখল করে নিয়েছে। ডয়েচে ভেলে জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনের সেনা এখন তুরস্কের 92টি বসতি নিয়ন্ত্রণ করছে। তিনি শরিক ও সহযোগী দেশগুলোকে অনুরোধ করেছেন, ইউক্রেন পশ্চিমা দেশগুলো থেকে পাওয়া অস্ত্র রাশিয়ায় ব্যবহার করতে চায়, তারা যেন সেই অনুমোদন দেয়। জেলেনস্কি সোমবার দাবি করেছেন, ইউক্রেনের সেনা 1250 কিলোমিটারেরও বেশি এলাকা দখল করে নিয়েছে, আর 92টি বসতি এলাকা এখন তাদের নিয়ন্ত্রণেই আছে। এদিকে কমলার পক্ষে ভোট চাইলেন ওবামা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের প্রতি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সমর্থন দিয়ে ভোট চেয়েছেন। দলের জাতীয় সম্মেলনে যোগ দিয়ে এই ভোট চান তিনি। সোমবার রাতে শিকাগোর ইউনাইটেড সেন্টার অ্যারেনায় 4 দিনের জন্য শুরু হওয়া সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার ওবামা এই আহ্বান জানান। তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের একটি নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। কমলার রাজনৈতিক ক্যারিয়ারের সাফল্যের কথাও তিনি এ সময় তুলে ধরেন। ওবামার মতে ট্রাম্প একজন বিপজ্জনক লোক। কমলা দেশের জন্য অনেকটাই মমতাময়ী।